শালা তোর মাস্টারি কাটা গেছে রে এই শালা এমিয়া এমিয়া এই শালা এমিয়া এই শালা তোর বাপে কোনদিন মাস্টারি করছে রে এই এ জানি গায়ে দেখা হ্যালো এই পড়া দে হ্যালো এই শালা পড়া দে পিঞ্জাটা খুইলা দিয়াছি মাই দুইটা খেতা দিছি মুইতে ফলাইছি তাহাবার হইয়া গেছে এখন তোর মুখি তাহাবার হইয়া গেছে এখন তোর মুখি পিঞ্জাটা খুইলা দিয়াছি মা দুইটা খেতা দিছি মুইতে ফলাইছি এখন আর কি হবে যা এই শালা কদু মাস্টার কাটা গেছে রে তখন মাস্টার মারা গেছে এই শালারা পড়া দে এই তোর কাছে পড়া দেবো কেন শালা তোর মাস্টার মরে গেছে হ্যালো এই শালা আমার কাছে পড়া দে উঠ শালা এই উঠ শালা রে শালা আমার কাছে পড়া দে তোদের মাস্টার সাহেব আরে মারা খাইছে ওই শালা তোর কাছে পড়া দেবো কে শালা তুই এই শালা উঠ শালা এই শালা ওই উঠ। শালা উঠ ওই শালা ওই শালা উঠ শালা উঠ এই এই, শালা তোর কাছে পড়া দেবো উঠ কেন উঠ শালা আরে উঠ। এই শালা উড়ই এই শালা এমিয়া এমিয়া কিরে দুষ্ট এই দুষ্ট এই দুষ্ট পরে দেখো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কিরে মধু তোদের তো গতকাল পড়া দিয়েছিলাম এই পড়াটা বল স্যার ও স্যার ও স্যার আমি কই তুই বল হ্যাঁ স্যার বল আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার মাথা জল থাকে পার হয়ে যায় গরু পার হয় ছাগল ছাগল পার হয় এই মধু তোকে যে পড়াটা দিয়েছিলাম সেটা বল আম পাতা জুরা জুরা সব পারো জুরাই জুরাই সারে বন্ধু পড়া হচ্ছি আচ্ছা এই কেবলা স্যার তোকে যে পড়াটা দিয়েছিলাম গতকাল সেটা বল ও স্যার কোন পড়া আইডা কইলা কোন বইয়ের পড়া বল বইয়ের পড়া হ্যাঁ বইয়ের পড়া মাস্টার সাহেব স্কুল আছেন হ্যালো। মাস্টার সাহেব মাস্টার সাহেব স্কুল আছেন মাস্টার সাহেব কে মাস্টার মাস্টার বলে ডাকছে ও সেনাপতি সাহেব হ্যাঁ। আসুন আসুন বসুন আমি বসতে আসিনি আমি এসেছি এই উপকুমারীকে আপনার স্কুলে ভর্তি করতে ও আচ্ছা ঠিক আছে ভর্তি করলাম কিন্তু কিন্তু কিসের ওই ভর্তি ফিস আর মাসিক বেতন যে মাসিক বেতন কত আর ভর্তি ফিস কত ভর্তি ফিস এই ধরুন 1000 টাকা আর মাসিক বেতন মাত্র 500 টাকা এই নাও আপনার বেতন কিন্তু উপকুমারীকে বেশ ভালোভাবে লেখাপড়া শিখাবেন এবার আমি আসি। আচ্ছা ঠিক আছে আসসালামু আচ্ছা ঠিক আছে সেনাপতি সাহেব এই তোমরা এখানে বসো মাস্টার সাহেব স্কুল আছেন মাস্টার সাহেব কে আমি কি আসতে পারি মাস্টার সাহেব আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাস্টার সাহেব আমি এসেছি আমার এই ছেলেটাকে আপনার স্কুলে ভর্তি করতে না 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 গরিবের আবার লেখাপড়া কিসের মাঠে যা কাজ করে খাও মাঠে গিয়ে কাজ করে খাও মাস্টার সাহেব আমি গরিব মানুষ হলেও আমার ছেলেকে দয়া করে আপনার স্কুলে ভর্তি করে নেন না 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 গরিবের আবার লেখাপড়া নেই তোমরা মাঠে গিয়ে কাজ করে খাও ওরে বাবা আমরা গরিব
তাই এই স্কুলে তোর লেখাপড়া হবে না। চলে বাবা, আমরা মাঠে কাজ করব, আরে পেটে ভরে ভাই খাবো। তাই করো না, তাই করো না, মাঠে কাজ করো না, গরিবের আবার লেখাপড়া আছে। দাঁড়াও যুবক। মাস্টার স্যার, কি বলো? আপনি ওকে স্কুলে ভর্তি করে নিন, ওনার ভর্তি ফিস আমি দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে ভর্তি করলাম। আচ্ছা মা, তুমি যখন আমার ছেলেকে এই স্কুলে ভর্তি করলে, তাই তোমাকে আশীর্বাদ করবা, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। আচ্ছা বলো, খালি মাস্টার তো তোমার নাম জিজ্ঞেস করতে ভুলে গেছি, তোমার নাম কি বলো তো? আমার নাম সজল। ভারী খুব সুন্দর নাম তো। আচ্ছা ছাত্রগণ, রূপকুমারী ও সজলের ভর্তির উপলক্ষে আজকে তোমাদের ছুটি। তাই আচ্ছা, প্রথমত খাওয়া তোমরা- রুটি, খালি রুটি, খালি রুটি, রুটি। আমি পরে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি চললাম। মনের মতো একজন মানুষ পেয়েছি, তাই তো আমি ওনাকে ভালো না বেশি পাচ্ছি না। আচ্ছা দেখা যাক কি করতে পারি। হয় না, নইলে এত সুন্দর বাগান তোমাকে জাহাপানা লিখে দিতে পারে? দেখো না বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। সত্যি সখী, ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে, ঠিক তাই না? আমার মতো, তাই না? প্রাণ সখী রে, ওই বাবলা গনির ধারে ধারে বাঁশি বাজায় কে? আচ্ছা, প্রাণ সখী রে, মাথার
তো শেষটা দিছে আমার সখীরে। দেরি করলে জাহাপানা হয়তো আমাদের উপর রাগ করবে। চল না আমরা এখন চলে যাই। আচ্ছা সখী তাই চল। তাই চল। প্রাণ সখী রে বাংলা গনের ধারে ধারে বাঁশি বাজাই রে। প্রাণ সখী রে, কেটে গেল তবু আমার সন্তানদের মুখ দর্শনের দেখা আমি পেলাম না। হায় রে নিয়তির খেলা, আর এমনি খেলা শুরু হয়েছে পৃথিবীর বুকে। যে যার খায় তাকেই মারে, তাকেই মারে। আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, ক্ষুধায় আমার পেটটা জ্বলে যাচ্ছে। তোমরা কে কোথায় আছো? আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও। টাকা টাকা, এই টাকার জন্য আমি কত পথে পথে ঘুরেছি। টাকা টাকা টাকা। হ্যালো, টাকা টাকা। এই তো এক ভিখারি। টাকা টাকা এই টাকা টাকা তো আমি চাই, চাই আমি এখান থেকে। ডাকাতি টাকা টাকা টাকা। এই, দেখেছি ডাকাতি করে এখানে তুই বসে আছিস। বল টাকা, বল, আমি ডাকাতি করিনি, আমি ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে আমি এখানে এসে ঘুমিয়ে পড়েছি। আবার মিথ্যা কথা, আমি কোনোদিন বিশ্বাস করি না। বল, আহ, 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 আহ। তুমি আমাকে শুধু শুধু মারছো ভাই। আমি কোনো ডাকাতি করিনি, আমি তো ডাকাতি নই। এই তো টাকা, এই তো সেই টাকা। বল, বল তুই ডাকাতি করিস নি? আমাকে মেরো না ভাই, আমি কোনো ডাকাতি করিনি, আমি ডাকাতি নই, আমি যে একজন ভালো মানুষ। কিন্তু এবারে বুঝতে পারবে কেমন করে তোকে বলাতে হয়। শয়তানের বাচ্চা, আর একটা চাবুক যদি এই বৃদ্ধ ওই পরীর গায়ে লাগে তাহলে তাহলে তোর হাত তো দেখতে অবস্থা ভেঙে দিব। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, যাও যাও বৃদ্ধ, তুমি তুমি এখান থেকে নির্ভয়ে চলে যাও। যাও যাও বৃদ্ধ। সে যেতে পারবে না, ওকে আমি ওই বাদশার কাছে নিয়ে যাব। সাবধান নরবৎস, আমি 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 তোকে একদম শেষ করে ফেলবো। তবে না শয়তান।
আমাকে আমাকে হত্যা করা এত সোজা নয়। এই 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 দেখে দিচ্ছে তোর কি আমি আমি তোকে একদম ট্যাবলেটের মতো খেয়ে বলবো শয়তানের বাচ্চা। যা যা বেশ, আমি তাই যাচ্ছি। আমার নাম সেনাপতি রাহাত। শয়তানের বাচ্চা যা। যাও এই এই টাকাগুলো নিয়ে তুমি তুমি নির্ভয়ে চলে যাও। না না, আমি কারো দেওয়ার টাকা নেব না। আমি যে কারো দেওয়ার টাকা নেব না। আমি যে কারো দেওয়ার টাকা নেব না। হে বাবু, হে বাবু, তুমি জানে বাবু, একটি পয়সা দে। একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন বাবু, একটি পয়সা দেন, একটি পয়সা বিক্ষোভ তুমি বিক্রি করছো কেন? ওই ওই যে ওই শয়তানের সেনাপতি আরবের কাছে
আমার সমস্ত গড়ি বাড়ি জ্বালিয়ে পুড়ে সরকার করে দিয়েছে। আমার এই কচি খোকাকে ওই নদীর সুতের ভাসিয়ে দিয়েছে। তাই আমি ধারে ধারে ভিক্ষে করে খাচ্ছি বাবু। এই 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 নাও, এর ভিতরে বহুত টাকা আছে না, এগুলো নিয়ে না তুমি আবার নতুন করে তোমার সংসার তৈরি করো গিয়ে। এই নাও, যাও যাও বিদ্রোহ। বাবু আমাকে শুধু এতগুলো টাকা দিয়েছেন বাবু, তাই তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি বাবু। তুমি সই সংগ্রহ করে তুমি এগিয়ে চলো বাবু, এগিয়ে চলো। আল্লাহ পাক তোমার রূপে শান্তিতে বাস করবে বাবু। ঠিক আছে বিদ্রোহ, যাও এবার তুমি নির্ভয়ে চলে যাও। তুমি আবার নতুন করে তোমার ওই হারিয়ে যাওয়া সম্পদ তৈরি করে গিয়ে দিও। পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দেন। আমার কি হবে এই বাদশাহী দিয়ে? আমার পিতা যিনি এই বিশাল রাজ্যের বাদশা ছিলেন, সেই পিতাই যেহেতু আজ পৃথিবী থেকে চলে গেছে, আমার আর কি হবে? কি হবে আর এই বাদশাহী দিয়ে? কি হবে আর? এত দুঃখ লেখছ গো আমার
রূপাকে আমি আমার মনের কথা বলবো। ওই রূপা কই? আমি তো দেখছি না স্কুলে এসে রূপাকে। রূপা কই? গদু কই রূপা কই ক্যাবলা আই রে শালা আমার যা সহ্য হইতেছে না শালারা কুড়াই গেল এই এই ক্যাবলা ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আরে রূপা ওরে করমু বিয়া ক্যাবলা আমার নাম এই স্কুলেতে আসার পর নাই তো কোনো কাম তুই যে আমার জানের জান পরাণের পরাণ তোরে না দেখিলে আমার বাসে না প্রাণ তুই যে আমার মনের বাগানের স্বর্ণ না রে রূপা দেখ ক্যাবলা দেখ ক্যাবলা এই স্কুলে কোনো দুষ্টামি হবে না। দুষ্টামি করলে কিন্তু ভালো হবে না। দুষ্টামি করলে ভালো হইব না ওরে যেদিন প্রথম আমি স্কুলে দেখেছি সেই দিনই তোকে আমি মন পাইছি। যা, তুমি আমার এটা কেমন পাগল বানাইলা রূপা ঠিক কথাই কইছস রে ক্যাবলা, ঠিক কথাই কইছস। তোর মনের কথা তুই ফিরাই এলি। হ্যালো, কিরা দুষ্টরা স্কুল আসা দুষ্টুমি করছ কেন? দুষ্টামি করছি কই বাড়াইছ আমি রূপারে মন দিয়ে ভালোবাসি এখন রূপা পাগল করা মনটা আমার ফিরাই দাও এই কথা মহান আবার কোনদিন ফিরাই দাও নাই কিনা? তাহলে এখানে আইছ কেন? বললে মনটা ফিরে দিতে হবে। এই রূপা আমার কাছে পড়া দে এই আমি তোর কাছে পড়া দেব কেন? আমি ছাড় আসলে ছাড়ের কাছে পড়া দেব। এ আমি আস্তা দিয়ে আইবার সময় তোগর মাস্টার সাহেব আমারে কয়ে দিছে তোগর পড়া আইস আমাকেই দিতে হবে দে পড়া দে রূপা আমার কাছে আজকে হ্যালো, আমি তোর কাছে পড়া দেব না, আমি মাস্টার সাহেবের কাছে পড়া দেব। এ কইলে হইলো আমি কি মাস্টার থেকে কম নাকি পড়া দে কি রে কাবলা দুষ্টামি করছিস কেন? আরে রে কাবলা এই কোন শালা রে ও স্যার স্যার গো, স্যার গো শালার স্যার কখন আইছে কোন আমি দেখি নাই ওই কাবলা স্কুলে এসে দুষ্টামি করিস কেন? পড়া দে কান ধর দর্শি 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 আমি কান ধরাবো স্যার, আমি কান ধরাবো না। ও স্যার এই গদু তোরে তো গতকালকে পড়া দিছিলাম পড়াটা বল ও স্যার, স্যার গো পড়াটা মনে নাই স্যার। এই বেদব পড়া স্যার, এই বেদব তোকে যে গতকালকে পড়াটা দিয়েছিলাম সেটা কি মনে নাই? বল সেটা হ্যাঁ হ্যাঁ স্যার মনে আছে স্যার। বল তাহলে আর ও স্যার, আমি কই স্যার আমি কই বল তুই বল আচ্ছা দরুন স্যার গাজার দোয়া আকাশে উড়ে এই বেদব ও স্যার, ও স্যার আমি পাবো, স্যার আমি পাবো। বল তুই বল
তো ইকু রস মিষ্টি কেন? আচ্ছা সজল, তুমি সামনে যাও। সজল তুমি এখানে আসো। বলো তো এই দুনিয়াতে সবচেয়ে কোন দরে ঢেউ বেশি? মরার দরিয়া। সাবাস সজল, সাবাস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড ব্যাড গুড, সাবাস সাবাস শালা। আচ্ছা রূপা তুমি বলো তো এই পৃথিবীতে সব কিছু ভাগ করা যায়, কিন্তু কোন জিনিসটা ভাগ করা যায় না? স্যার ভালোবাসা ভাগ করা যায় না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ Very good, very good. হাই আচ্ছা ছাত্রগণ, আজকে তোমাদের ছুটি, চলে গেল। আচ্ছা স্যার বাজে টাইগার উড়ি আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, উপারে নানি আমি যাবো না, আমি উপারে যাব না, উপারে নানি যাব না, উপারে আমি খাবো। আনো বন্ধু ওরে বলি যে তো মারে আমি তোমার সাথে ভালোবাসা
রূপা বলছি বন্ধু, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি আমি তোমাকে খুব ভালোবাসি বন্ধু। এসো এসো রূপা, তুমি আমার কাছে এসো। বন্ধু তুমি কাল বিকালে আমি তোমার বাগানে আসবো। সত্যি বন্ধু? হ্যাঁ, সত্যি সত্যি? সত্যি। আরে মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে। ও জান, আমার জান, তুমি ছাড়া জীবনে তো নাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো নাই।
চলো বন্ধু। ও জান আমার জান, কোথায় যাব, কোথায় গেলে আমার সাজালকে আর জামিলকে খুঁজে পাবো? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। আমি শুনেছি সুলতানগড়ের এক মালির কাছে নাকি একটি ছেলে আশ্রয় নিয়েছে। সেখানে যে দেখি তাদেরকে খুঁজে পাওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা।